কুমিল্লা এখনো জলমগ্ন নগরীর বেশ কিছু এলাকা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন চৌধুরী। নাসির, আপনার কাছে জানতে চাইবো কুমিল্লার কোন কোন এলাকা এখনো জলমগ্ন রয়েছে এবং এই জলাবদ্ধতা দূর করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? গতকাল ভারী বৃষ্টিতে কুমিল্লা নগরের অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যায়। আজকে কিছু কিছু এলাকায় পানি নেমে গেলেও কুমিল্লার নিচু এলাকা এবং অলিগলিতে পানি এখনও জমা রয়েছে এবং আমরা এখন আছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, যেটা ডিগ্রি শাখা ধর্মপুরে। সেখানে আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই যে ভিক্টোরিয়া কলেজের কলা ভবন, ভিক্টোরিয়া কলেজের ছাত্রাবাস এবং অর্থাৎ পুরো ক্যাম্পাস একেবারে জলাবদ্ধতা জলমগ্ন হয়ে রয়েছে। সেখানে আমরা দেখছি মানুষ মাছ ধরছে জাল দিয়ে, অর্থাৎ পুরো ক্যাম্পাসেই এখনও পানি। অর্থাৎ ধর্মপুর শহর রেসকোর্স ওই অঞ্চলে এই নিচু এলাকাটি পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা থাকায় সেটি জলবদ্ধতা রয়েছে এবং শিক্ষার্থীরা নানা দুর্ভোগ পোয়াচ্ছে। আর গতকাল যেই ভারী বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির পরপরেই কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে বিভিন্ন ড্রেন এবং খাল পরিষ্কারে অভিযানে নামে, যার ফলে নগরীর বিভিন্ন এলাকা জলাবদ্ধতা দূর হয় এবং বর্তমানে যেই নিচু এলাকাগুলো রয়েছে সেগুলোতে অলিগলি বিভিন্ন সড়কে জলাবদ্ধতা থাকায় নগরবাসী নানা দুর্ভোগ পোয়াচ্ছে। তো আমরা কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে দীর্ঘদিনের ড্রেন পরিষ্কার না করা নানা সমস্যার কারণে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে তিনি সুদূর বা পরিকল্পিতভাবে সে জলাবদ্ধতা দূরীকরণের জন্য কাজ করে যাচ্ছেন এবং এরপর থেকে আর জলাবদ্ধতা সৃষ্টি হবে না সে লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন এবং নগরবাসী জলাবদ্ধতা থেকে মুক্ত হবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো আজকে আমরা দেখেছি কুমিল্লা নগরীর যেই পানি নিষ্কাশনের যে জায়গাটি গুঙ্গাজুরি খাল সহ বিভিন্ন খাল তিনি পরিষ্কার করেছেন। তবে আস্তে আস্তে পানি নামতে শুরু করেছে। বিকাল নাগাদ হয়তো নগর থেকে মানুষ জলাবদ্ধ মুক্ত হতে পারে বলে জানিয়েছেন। তো এই ছিল সাথে আমার কাছে কুমিল্লা থেকে কুমিল্লার সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে।